আলো থেকে আলো জ্বালাইতে হয়, আলো থেকে আলো জ্বালাইতে হয়, দিল থেকে দিল আল্লাহ তাআলার মোহব্বত ট্রান্সফার হয়। এক খানা ব খানা, এক সিনা ব সিনা। ঘর থেকে ঘরে আগুন লাগে, মানে এই ঘরে যদি আগুন লাগে তো পাশের ঘরেও আগুন লাগে, সাথে থাকার কারণে। ঠিক এই দিলে যদি আল্লাহর মোহব্বত জ্বলে তো পাশে থাকলে আপনার দিলেও আল্লাহ তাআলার মোহব্বত মারিফাত চলে যাবে। সুবহানাল্লাহ। সিনা বা সিনা, কাছের থেকে শিখতে হয়, দিন শিখতে হয় বাপ, আখলাক শিখতে হয়, জিন্দেগি শিখতে হয়, আখিরাতের পাথেও কাছের থেকে অর্জন করতে হয়। খামখেয়ালি না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা যদি সুন্দর জীবন গড়তে না পারি তার কি বললে হবে আর কেমনে আয়োজন করলে হবে? আল্লাহর কোরআনের চাইতে উত্তম আর কি বললে আপনি বদলাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর চাইতে উত্তম আর কি বললে বাপ বদলাবেন? আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুইটা দোহাই দিয়ে বলার পরেও যারা দাড়ি রাখতে পারলেন না, আপনাকে আর কি বললে রাখবেন? আপনি যদি আল্লাহর দোহাই কইতেন আমারে, আপনার হাত জোর করে বলি, আপনি বলেন আপনারে এরপরে কি দিয়া বললে আপনি বুঝবেন? তোমরা যারা যুবক ভাই, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই দুইটা দিয়ে বলার পরেও তোমরা যারা বছরের পর বছর নামাজ পড়ো না, যারা এক বছরে খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, জন্তু জানোয়ারের মতো ঘুমায় থাকো, আরে মুসলমানের বাচ্চা আর কি বললে তোমরা সেজদা দিবা? আর কি বললে সেজদা দিবা? আমি বড় অস্থির মানুষ, আমি এক পেরেশানওয়ালা মানুষ, আর কি বললে বলেন? আর কোথায় বললে, কখন বললে, আর কতভাবে বললে আপনারা জিন্দেগি সাজাবেন, আখলাক সাজাইবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আফসোস করতে হবে বাপ, আজ আফসোস করলে লাভ, কবরে আর হাসরে আফসোস করলে লাভ হবে না। আফসোস কিন্তু করতে হবে, আমিও আপনিও। প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি ডাকাতি, প্রতিটা জিনা ব্যভিচার, মদ জুয়া, নাচ গান, মোবাইলের এই উলঙ্গ ছবি দেখা, নর্তকীর এই নাচ দেখা, বেহায়া বেপর্দা মা বোনদের এই হাঁটা চলা, সুদ ঘুষ মিথ্যা অবৈধ উপার্জনের এই ছড়াছড়ি, দুনিয়ার এই ক্ষমতা নিয়ে এই কাড়াকাড়ি বাড়াবাড়ি, এই হত্যা খুন ধর্ষণ নির্যাতন, এই সব কিছুর ক্ষেত্রে খোদার কসম আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আজকে যদি কেউ আফসোস করে তাহলে তওবা নসিব হবে, তওবা করবে আফসোসের কারণে, কিন্তু কবরে কিংবা হাসরে আফসোস করলে বাপ কোনো লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, প্রতিটা কাফের বেঈমান মুশরিক আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। প্রতিটা নাফরমান পাপী আফসোস করবে হাসরের মাঠে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আজকের আখিরাত এর জন্য কিছু নেকি পাঠাইতাম। এই একটা শব্দ খেয়াল করতে হবে, ইয়া লাইতানি। কোনতে শব্দটা কোনত? ইয়া লাইতানি, বলেন বলেন, ইয়া লাইতানি। এটা হলো নাফরমান পাপী জাহান্নামীদের হাসরের ময়দানের সবচেয়ে বারবার উচ্চারিত শব্দ, আফসোসের শব্দ। হায় যদি, ইয়া লাইতানি অর্থ কি? হায় যদি, হায় যদি, হায় যদি, আহা যদি, আফসোসের শব্দ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেক মানুষদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, এই হাসরের মাঠে যদি আমি না দাঁড়াইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমার আল্লাহর সাথে শরীক না করতাম।
ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলদের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোকটাকে বন্ধু না বানাইতাম। এই যে কতগুলো শব্দ দেখছেন, আমি তো হাফেজ সাহেব না, সব দিয়ে আমি মনেও রাখতে পারি না। তাইলে বলেন ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আফসোস করবেন দোস্ত, আফসোস করতে হবে, কিন্তু সেই আফসোসে খোদার কসম লাভ হবে না। হাসরের ময়দানে পাপী নাফরমান মাতালের মতো দৌড়বে, পাগলের মতো আমল নামা বাম হাতে নিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে, আর এই চিৎকার করে এগুলো বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার বাদশাহী ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব, অহংকার, মাতবরি সব শেষ হয়ে গেল। এইভাবে দৌড়বে আর ছুটাছুটি করবে, বাঁচার জন্য আশ্রয় খুঁজবে, কোন ঠিকানা খুঁজবে। আমল নামা বাম হাতে দিলেই প্রতিটা নাফরমান বুঝে ফেলবে আমার গন্তব্য জাহান্নাম, সে অস্থির হয়ে যাবে। খোদার কসম কোরআনে আছে, এই অস্থির হয়ে মাতালের মতো যখন নাফরমান দৌড়তে শুরু করবে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা তারে ধর, তারে ধর, ধর, বেঈমানকে ধর, ফাগুল্লুহু, তারে বাঁধে, বেঁধে ফেল, শেকল দিয়ে বাঁধ। আল্লাহ আমাকে মাফ করে দেন। খুযুহু ফাগুল্লু, ধর, তাকে ধর, ফাগুল্লু, বেঁধে ফেল। তাফসীরের মধ্যে আছে বাপ, কসম আল্লাহ, তাফসীর আছে এই আয়াতের, ফেরেশতারা আল্লাহ তাআলা যখন বলবে এরে ধর এবং বেঁধে ফেল, এই বাঁধ দিবে যে এটা এই এমনি বাঁধ না, বরং ওই সার্জারির সেলাইয়ের মতো যেভাবে বাঁধে গোশত সহ কাইটা একটা, এরকম এরকম শেকল দিয়া ভিতরে ঢুকায়া ঢুকায়া, এরপরে গোশতের ভিতরে আংটার মতো ঢুকায় ঢুকাইয়া বাঁধ দিন। এটা তাফসীর আছে। আল্লাহ মাফ করে দেন। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহর ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, আল্লাহ বেঁধে ফেলছি, এইবার নাফরমানকে কি করব? তো আল্লাহ তাআলা বলবেন, তারে লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার, লাথি মার, ফেলে দে জাহান্নামে। এজন্য আমি অনুরোধ করলাম, আমার শায়েখ বয়ান করবে, আরো অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম বয়ান করবে। বাপ, এই বয়ান যেন শুধু শুনাই না হয়, এই বয়ান যেন শুধু আয়োজন না হয়, বরং এই বয়ানগুলো যেন জিন্দেগির পরিবর্তন হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই নিয়ত করলেন কিনা বলেন ইনশাআল্লাহ? হিম্মতের সাথে জিন্দেগি বদলান, জিন্দেগি বদলান। আমার বাপ, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। নতুন প্রজন্ম, ছেলেরা তোমরা যাদের 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, বাপ আমি এক বন্ধু তোমাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা কি পড়ছো, কি করছো, তোমার জিন্দেগি এটা, তোমার হায়াত বাপ। দিন শেষে, রাত শেষে, জীবনের এক বেলায় আইসা দেখবা তোমার সাথে আর কেউ নাই, বন্ধুরাও নাই, কেউ নাই, তুমি একাই। জীবনের ভালো মন্দ, লাভ লোকসান তোমাকেই করতে হবে বাপ, তোমাকেই করতে হবে। কাজে কি পড়ছো, কি বলছো, কি করতেছো সারা দিন, কসম খোদার আমি অনুরোধ করছি আরেকটু ভাবো, দিল কাজে লাগাও। বারবার গুরুত্ব দিয়ে বলছেন, আগামীর যেই পড়ালেখা, আগামীর যেই শিক্ষা, আগামীর এই সন্তান নতুন প্রজন্মকে গড়ার জন্য আমাদের যেই জেনারেল শিক্ষার যেই কারিকুলাম, সিলেবাস, যেই শিক্ষার সমস্ত আয়োজন, এটা ঠিক যেভাবে চাচ্ছে এখন, এটাই যদি হতে চায়, এটাই যদি চলতে থাকে, এটাই যদি বাস্তবায়ন হয়, তো আগামী 20 বছরের মাথায় হতে পারে আমার মুসলমানের সন্তান
এটা মানুষের বাচ্চার জন্তু জানোয়ারের বাচ্চার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটা রাজনীতির রং লাগাইলে হবে না, এটা মার্কার রং লাগাইলে হবে না। রাজনীতির হিসাব তোমরা করো মিয়া, কিন্তু এই শিক্ষা, এই পড়ালেখা, এই সিলেবাস আমার প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার সিলেবাস। আমার জেনারেশন শেষ হয়ে যাবে, কিচ্ছু চিনবে না, কিচ্ছু চিনবে না। আখেরাত পরকাল তো নাই, দুনিয়ার জীবনেও সভ্য ভদ্র উত্তম আখলাকের পরিচয় থাকবে না। নারী পুরুষের বিভাজন যদি উঠে যায়, ট্রান্সজেন্ডারের নামে যেই অসভ্য মতবাদ চালু করার ষড়যন্ত্র বাংলাদেশে চালানো হচ্ছে, এটা যদি চলে, শিশুদেরকে পরিষ্কার বাংলাদেশের বুদ্ধিজীবী ঘোষণা দিছে, শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। শিশুদেরকে ছেলে মেয়ে আলাদা বললে তার মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়। কি অর্থ এর? 18 বছরের নিচে সব শিশু, তাদেরই আইন, আন্তর্জাতিক আইন। তার মানে 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ের বিভাজন নাই, সব শিশু। যার যেখানে মন চায় খাবে, ঘুমাবে, শুইবে, থাকবে, দিন কাটাবে। বাহ! এখন যদি 14 বছরের একটা মেয়ে ছেলেদের টয়লেটের দিকে যায়, ছেলেটা যদি মেয়েদের বাথরুমের দিকে যায়, তো এখন যদি কেউ বলে যে এই বেটা তুমি মেয়েদের বাথরুমের দিকে যাচ্ছ, সে বলবে ইন্না লিল্লাহ। চাচা আপনি এটা কি বললেন? আপনি তো আমার মেধা বিকাশে বাধাগ্রস্ত করলেন। আমি তো শিশু, আমি তো ছেলে না, আমি তো শিশু। শিশুদের আবার বাথরুম কি, আলাদা রুম কি? আমরা তো শিশু, আমার যেখানে মন চায় এখানে খাড়াইয়া মুতি, বইয়া মুতি, নাহলে হাঁটতে হাঁটতে মুতি, অসুবিধা কি তা? আমি না শিশু? হ্যাঁ, বাহ বাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বাবাদের কাছে অনুরোধ করছি, বাবা খামখেয়ালি করবেন না। শুধু টাকা দেওয়া, শুধু টাকা দেওয়া। ব্যাগ কিনতে চাইলে ব্যাগ, প্যান্ট কিনতে চাইলে প্যান্ট, জামা শার্ট কিনতে চাইলে জামা শার্ট। আর যখন যা টাকা চাচ্ছে পড়ালেখার খরচ তা দিয়ে দিচ্ছেন। আমার বাচ্চা পড়ে কি, আমার বাচ্চা শিখে কি, আমার বাচ্চা কি অর্জন করছে, এটা দেখা আল্লাহর কসম প্রত্যেকটা অভিভাবকের মুসলিম হিসাবে দায়িত্ব, জিম্মাদারি, কর্তব্য। কর্তব্য। আমার বাচ্চা কি পড়বে, আমার বাচ্চা কি শিখবে, পিতামাতার দায়িত্ব তার সন্তানের প্রতি, সন্তানের প্রতি। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তার সন্তানের দিন গড়ে দেওয়া, আখেরাত গড়ে দেওয়া, আল্লাহর সাথে পরিচিত করে দেওয়া, তাকে ইবাদত আমল, নামাজ রোজা বন্দিগিতে অভ্যস্ত করা, কোরআনুল কারীম শিখাইবার জন্য যথাযথ কার্যকর উদ্যোগ নেওয়া, এটাই দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে রহমত বর্ষণ করেন যেই মা বাপ তার সন্তানদেরকে, আআনা ওয়ালাদাহু, যারা তাদের সন্তানদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, আলা বিররিহি, আল্লাহর আনুগত্য নেক কাজের ক্ষেত্রে। তাহলে আল্লাহর ইবাদত, আখেরাত পরকালের বন্দিগি, নামাজ রোজা ওযু গোসল, হালাল হারাম, পাক নাফাক, দিন মানা দিন শিখা, এটার ক্ষেত্রে যে তার সন্তানদেরকে সহযোগিতা করে, শিখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই মা বাবার উপরে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, রহমত বর্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। এটাও হাদিস। কোন পিতা মাতার জন্য তার সন্তানদের ক্ষেত্রে যা তিনি রেখে যাচ্ছেন, এই রেখে যাওয়া বস্তুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বাবা মা তার সন্তানদেরকে যত কিছু দিল, হাদিয়া উপঢৌকন, শ্রেষ্ঠতম জিনিস রেখে গেল এমন সন্তান যে তিনি তার সন্তানদেরকে
আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম শিষ্টাচার, উত্তম দিন, এটা দিয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মা বাপ তার সন্তানকে উত্তম শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে গেল। সুবহানাল্লাহ, এটা হাদিস। আফদাল, এটাই উত্তম, এটাই উত্তম। ছেলের জন্য সোফা তো বানাইলেন মজবুত, খাট তো বানাইলেন মজবুত, বিল্ডিং তো টাইলস উন্নত মানের, কলাপসিবল গেটও মজবুত, দরজা জানালা সবই মজবুত, খাট পালং ফার্নিচার আসবাবপত্র সবই তো মজবুত। খাট সোফার 1,70,000 টাকা দামের সোফা, একবারে ইউরোপিয়ান সোফা, মালয়েশিয়ান সোফা, ইটালিয়ান সোফা, এটা তো বুঝলাম বাপ, কিন্তু এই সোফাতে বসে বসে আপনার স্ত্রী রঙিন টেলিভিশনে আপনার ঘরে বসে নর্তকীর নাচ দেখবে, সিনেমা দেখবে, নাচ গান দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে, এই অসভ্য জিন্দেগির জন্য সোফা বানাইছেন? এটা সফলতা? আপনার বানানো 1 লাখ টাকা দামের বক্স খাটে শুয়ে লেফ কম্বলের নিচে আপনার সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, জিনা ব্যভিচার করবে, ইমোতে হোয়াটসঅ্যাপে ভিন মেয়ের সাথে কথা বলবে, মেয়েটা আরেকটা ছেলের সাথে কথা বলবে। আরে মিয়া, আমি তো ডাইরেক্ট বলি, এখনকার অসভ্য মেয়ে তো কথা শুধু বলে না, অসভ্য মেয়ে আপন ঘরে শুয়া আরেক ছেলেকে নিজের শরীর উলঙ্গ করে দেখায়, শুধু কথা বলে না। তাইলে এই অসভ্য, এই নোংরা দুশ্চরিত্র ছেলে মেয়ের জন্য খাট বানাইছিলেন? এই জিন্দেগির অর্জন, এই জীবনের অর্জন। একজন মা, একজন বাবা, একজন পিতা, একজন মাতা সন্তান তাকে দিল আর তাকে অভিভাবক বানাইলো কি জন্য? খাট পালং আর সোফার ব্যবস্থা করার জন্য না তো, আখলাক শিখাবার জন্য। এটা গরুর বাচ্চা না, এটা গাভীর বাচ্চা না। মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক কথা না। গাভীর বাচ্চা, গাভী বাচ্চা প্রসব করার পরে 2 বাজার 3 বাজার পরে 1 মাস 1.5 মাস 2 মাস পরে অনেক মানুষ গাভী বিক্রি করে ফেলে, সমস্যা হয় না, বাছুর এমনি বড় হয়ে যায়। কারণ এটা দুধ ছাড়ানোর পরে এরপরে ঘাস টাস খাইয়া দৌড়ঝাড় দেওয়া এর দূরে কাজ। এখানে কোনো গঠন করার, তার চরিত্র সুন্দর করার, তাকে আখলাক, উত্তম আখলাক শিখাবার কিছু নাই। কিন্তু মানুষের বাচ্চা কি এমন? কথা বলেন না কেন? তাইলে একটা বাচ্চার উপরে, এই যে ছোট্ট বাচ্চা, তার বাচ্চার মাথার উপরে তার মা, তার বাবা, তার দাদা, তার দাদি, তার নানা নানি, চাচা, মামা, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, এতগুলো অভিভাবকের ছায়া মাথার উপরে থাকার পরেও এই সন্তান খোদার একটা বছরে এত বড় ছেলেটা 14 বছরের 12 বছরের ফজরের নামাজ কোনোদিন পড়ে না। এটা মানুষের বাচ্চা কেমনে হয় বলেন? ওই মা কে? তার ওই বাপ কে? তার মা কে? তার বাপ কে? তারা কি দায়িত্ব আদায় করলো? তারা কি বুঝছিল? তারা সন্তানের কি কর্তব্য আদায় করলো, হক আদায় করলো বলেন? শুধুমাত্র বাজার এই ফাঙ্গাস, তেলাফিয়া, ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটো, খিরা, এগুলো শুধু এডি খাওয়াইছে বতর বতর, এই তো না? এই তো জিন্দেগি, এটুকুর নামে জীবন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আইকাদার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো পুরুষ তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলকে নিয়ে নামাজ আদায় করে, খোদার কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওই পরিবারের পুরা সদস্যদেরকে আল্লাহ তাআলার বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এক অভিভাবকের দায়িত্ব
আহাল তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য জাগিয়ে দেওয়া এবং নামাজ পড়ানো, ফলে সকলে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দির অন্তর্ভুক্ত হবে। আর কোরআনে আছে ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সূরা আহজাবে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ তাআলা 10টা গুণ বলছে পুরুষ এবং নারীর। তার মধ্যে 10 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন যেই পুরুষ এবং যেই নারী বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার মাগফিরাত এবং শ্রেষ্ঠতম বিনিময় জান্নাত বানায়া ফেলছি। আ'আদ্দা অতীতকালীন শব্দ, বানানো হয়ে গেছে তাদের জন্য জান্নাত, জান্নাত রেডি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, এটা আপনি ভাবেন আপনার পিতা মাতা হিসাবে, অভিভাবক হিসাবে পরিবার পরিজন স্ত্রী সন্তানের ব্যাপারে দায়িত্ব কসম আল্লাহর, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, তাদের নেক জিন্দেগি, আল্লাহ রসুলের অনুসরণ। আমি এই কথাটাই বুঝাইতে চাই। বলে তো ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, ঘর বাড়ি, হ্যাঁ এটা 2 নম্বর দায়িত্ব। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ বলছে আমি তোমাকে যা দিলাম, বাড়ি ঘর টাকা পয়সা অর্থবিত্ত স্ত্রী সন্তান, আল্লাহ বলে বান্দা যা দিলাম তার দ্বারা তুমি 1 নম্বরে আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। 2 নম্বরে ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। দুনিয়া বাদ দিতে বলে নাই, সবারই নিয়ে জঙ্গলে যাইতে বলে নাই, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া বাদ দিয়েন না, কিন্তু দুনিয়াকে 1 নম্বরে আনেন না, 1 নম্বরে আনা যাবে না। হুজুর আমি আমার এই 60 বছরে 3টা ছেলে লন্ডন পাঠাইছি, 3টা মেয়ে লন্ডন জামাই দেখে বিয়ে দিছি, বাড়িতে একটা বড় বিল্ডিং করছি, দোতলা পর্যন্ত আমি নিজে কাজ শেষ করছি, নিজে দাঁড়ানো থাইকা ছাদ ঢালাই দিছে, আমি দাঁড়ানো, একটা ইট একটা বালু সিমেন্ট হুজুর 2 নম্বর দিছি না জিফুতের লেগা। এই খাটটি আপনি হুজুর জানেন, আম দোয়া করে দেন, এটি আমি বানাইছি, সোফা আমি বানাইছি, নুনের বাটিটা পর্যন্ত আমি কিনা দিছি। এখন যদি জিফুত বউ বাচ্চা নামাজ রোজা না পড়ে আমি কি করব? আলাপ, আলাপের ঢং দেখছেন নি? রঙের কথা কয়, আলাপ করে। এখন নামাজ রোজা ঈমান ইসলাম আখিরাত পরকাল এটা তাদের হাতে দিয়ে দিছে, খাট পালং আর সোফা ফার্নিচার উনি উনার হাতে নিয়ে আনিস। এই ছিল কথা? কথা বলেন না, এটাই ছিল কথা? তাইলে এটা তো কথা ছিল না। আল্লাহ তাআলা তো সরাসরি আদেশ করছেন, সরাসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু। নবীজি বলেন ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন যে তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, যদি স্ত্রী উঠতে না চায়, নাদাহা ফি ওয়াজহিহাল মা, স্ত্রীর চোখে মুখে পানি দিয়ে দেয়। উঠতা না সদবদর, ওঠো, পানির ছিটা দিয়ে দেয়, ওঠো। বিশেষ করে ফজরের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন পুরুষের উপরে সরাসরি আল্লাহ রহমত বর্ষণ করে। ওয়া রাহিমাল্লাহু, আরেকটা সুবহানাল্লাহ আছে এর পরেরটা, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ তাআলা ওই নারীর উপরে, ওই স্ত্রীর উপরেও রহমত বর্ষণ করে, আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায় তাহলে নাদাহাত ফি ওয়াজহিহিল মা, স্ত্রী তখন স্বামীর চোখে মুখে পানির ছিটা দেয়। কালকা আমার পানি দিছিলাম মনে আছে? তুমি তো মনে করছো এই শনিবারের শেষ, আজ যে রবিবার, আজকে তোমারে দেখাবো, তুমি উঠো। হইতে পারে কিনা এমন মহব্বতের এই ভালোবাসা, নামাজের জন্য একজন আরেকজনকে জাগিয়ে দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কসম উম্মত,
আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর উপরে অবারিত অফুরন্ত রহমত বর্ষণ করে। তাহলে স্বামী স্ত্রীকে নামাজের জন্য তুলবে, স্ত্রী নামাজের জন্য স্বামীকে তুলবে, এই তো ছিল সংসার।